একটা দল আপনারা দেখবেন মাত্র 8টা দফা দিয়েছে। 8টা দফা কি বলবেন জানেন নাকি? সবাই জানেন, কিন্তু আমি আপনাদের স্মরণ করে দিই। প্রথম এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে প্রথম তারা দাবি তুললো কি স্থানীয় সরকারি নির্বাচন চাই। কেউ চাইছিল? কেউ বলেন দেখি, কেউ চাইছিল? চাইছে। যারা চাইছে তারা আমরা ভুলে গেছেন। আমাদের যারা এখন বিরোধী আছে তারা স্থানীয় সরকারি নির্বাচন চাইছে। আমরা বলেছি স্থানীয় সরকারি নির্বাচন থেকে সরকার পরিবর্তন হয়, হবে না। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচন করে কিছুদিন আন্দোলন করলেন তারা। আন্দোলন করার পরে তারা বললেন যে না, আমরা সংস্কার চাই। আচ্ছা, পিয়ার অনেক পরের কথা। সংস্কার চাই, আন্দোলন শুরু হলো সংস্কার নিয়ে। সংস্কার চাই, এই সংস্কার নিয়ে আন্দোলন। সংস্কার আমাদের নেতা এই যে সালাম ভাইয়ের সবাই মিলে আমাদের নেতার নেতৃত্বে 2023 সালে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সালাম ভাই পিছিয়ে বসছে, সালাম ভাই আমাদের নেতা। তো আমরা এই যে কি যেন বলা শুরু করলাম যে আপনার সেই কি বললো, আমরা সংস্কার চাই। সংস্কার আমাদের নেতা 23 সালের 12 সেপ্টেম্বর সংস্কার কথা আবিষ্কার বলেছেন 31 দফা। সেখানে অনেক কথা আছে, 2-4টা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। আপার হাউস লোয়ার হাউস করার কথা আছে, বলা আছে সংবিধানের 70 অনুচ্ছেদ থাকবে না, এটা বলা আছে। সেখানে 4টা মৌলিক বিষয় ছাড়া আর সব জায়গায় যে কোনো এমপি যে কোনো কিছু করতে পারবে। বলা আছে কি যে একজন এমপি একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতা থাকবেন না। বলা আছে গণতন্ত্রের বিকাশের জন্য যেসব কার্যক্রম করা দরকার সেগুলো করবেন। আরো অনেক কথা বলা আছে। আচ্ছা, এই কথা দিয়েই আমরা শুরু করেছিলাম। সেই সংস্কারের নাম ধরে সংস্কার শুরু হলো। তারপর কি হলো, আমরা মানে প্রথম বললো, এরপরেই বললো আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁড়ে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়বো কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দূরে, সেজন্য শিখতে চাইছিলেন না? বলতে পারি না? বলতে পারি, বললাম না, তবু বলতে পারি এই কথা। আর হয়তো বা কোনো সময় বলতে পারি এটা কথা, এটা পরাজয় দূরে। পরাজয় সহ্য সংবিধান ফেলে দিয়ে নতুন করে সেইটা কয়েকদিন আন্দোলন করে থামলো। তারপর বললাম সংস্কার চাই, শুরু হলো সংস্কার আন্দোলন, সংস্কার কার্যক্রম। প্রত্যেকদিন সকালবেলা নতুন করে সংশোধনী। এর মধ্যেই শুরু হলো সংস্কার, পরে হাসিনার বিচার চাই। আচ্ছা, শুরু হলো হাসিনার বিচার, সেটা একটা পর্যায়ে গেল। যা বলে হাসিনার সাথে লোকজনের বিচার চাই। আচ্ছা, হলো শুরু হলো, সেটা একটা মানে আইসিটি একটা হইল ইত্যাদি সব। এরপরে বললো আমরা পিআর চাই। আপনারা খেয়াল করেন কিন্তু এগুলো কিন্তু চাইতে হয়েছে। পিআর চাই, আমি পিআর তো প্রথমে আমি নিজে বলতাম। আচ্ছা, পিআর পৃথিবীতে আছে, নাই যে তা নয়। আচ্ছা, ডেমোক্রেটিক কান্ট্রি আমেরিকা, ডেমোক্রেটিক কান্ট্রি ইংল্যান্ড, এবং মানে কি বলে যেখানে জন্ম হয়েছে ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের পাশের দেশে 3টে বড় দেশ, আমি 3টের কথা বললাম, আরো অনেক দেশ আছে। এই কোন জায়গায় পিআর নাই, অথচ সেই পিআর আমাদের খাইতে হবে। এবং তার বক্তৃতার শুনছে নাকি এই প্রেস ক্লাবে তারাই বলছে যে সোজা আঙ্গুলে যদি এই পিআর না হয় তাহলে আঙ্গুল দরকার হলে পেকা করবো। এই কথা এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলছে। আমি একটু নাম বলে বলতে চাই না, তারা বলছে এই কথা যে পিআর দিতেই হবে, পিআর না হলে দেশে নির্বাচন করবো না। এই কথা কিন্তু বলে নাই, বলছে নির্বাচন হইতে দেওয়াই হবে না। কি বলছে না বলেন তো? আমার সাথে কথা বলেন, মনে করিয়ে দিলাম আপনাদের। পিআর যদি না হয় দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা বলছে, ঠিক না? সেই নির্বাচন তো আগাইলো অনেকখানি, আগাবার পরে এরপরে যে যখন সিদ্ধান্ত হলো যে এখন নির্বাচন হবে, বলে জুলাই সনদ কাল সকালে বাস্তবায়ন করতে চাই। আগামীকাল কি চাই? জুলাই সনদ বলে নেই আপনাদের কাছে? এই আপনারা সবাই সাক্ষী। কিন্তু আমি কিন্তু একটা কথাও বাড়াই বলছি না, বলছি বাস্তব কথা, এটা মনে রাখেন আপনারা। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। কবে চাই? কাল সকালে। আচ্ছা, তারপরে আমরা বললাম, আমাদের বললো আচ্ছা একই দিনে ভোট হইলে সমস্যা কি? আচ্ছা, শেষ পর্যন্ত সেই শুরু একই দিনে ভোট হয়নি, কি সমস্যা হচ্ছে বলেন? আমাদের পিঠে চামড়া উঠে গেছে কেউ না চুল করে গেছে? বলেন দেখি, হয়েছে একই দিনে। একই দিনে আমরা ভোট দিছি। আমাদের নেতা বলছেন আমরা হায়ার পক্ষে। আমরা হায়ার পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা করা শুরু করেছি। কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না। জুলাই সনদের পক্ষে আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি, এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে। কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই, কোনো কথা বলা নাই। তখন আমরা আপত্তি তুলেছি যে ভিন্ন মতগুলো সহ আনা হোক, এবং সেই ভিন্ন মতগুলো সহ আনা হয়েছে। আনা হওয়ার পরে কি হয়েছে, তারা মানে অশান্তিতে পড়েছে। তারা আপনারা দেখবেন খেয়াল করে, গত 3 দিন আগে
কত তারিখটা আমি বলতে পারলাম না, একটা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছে পার্লামেন্টে মাননীয় বিরোধী দলের নেতা। মুলতবি প্রস্তাবটা আনার পরে তারা বলছে কি আমরা আদেশ জুলাই, কিন্তু একটা অর্ডার আছে, সেই অর্ডারটা বাস্তবায়ন করা হোক। জুলাইয়ের অর্ডার যেটা দিছে সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আপনারা বলেন, আমি একটু বলে রাখবো আপনাদের রেকর্ডের জন্য, আপনারা জানেন সংবিধানে কোনো অর্ডার, এটা কোনো মানে ইয়ে না, এটা যে অর্ডারটার জন্য তারা মন্তব্য প্রস্তাব আছে সেটা কোনো অধ্যাদেশ না, সেটা কোনো আইন না, সেটা সংবিধান সম্মত না এবং কোনো কিছুই না। তার একটা, এবং এটা কোনো কিছু হবে না বলে আমরা এটা বিরোধিতা করেছি। আমরা এই জন্য আরেকটা মন্তব্য প্রস্তাব নিয়ে এসেছি যে কোন প্রক্রিয়া আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এই জন্য মন্তব্য প্রস্তাব আছি। আগামী রোববার এটা আলোচনা হবে ইনশাল্লাহ। আপনি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা জুলাই সনদ, আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, তিনি বলেছেন আমি যে আবু সাইদের কবর জিয়ারত করার বলছে, আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সব সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, 90-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সকলের পক্ষে আমরা সকলকে শ্রদ্ধা জানাই। সেই শ্রদ্ধা জানাতে গিয়ে এবং সেই কাজ করতে গিয়ে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব, যেভাবে হয়েছে সেইভাবে, এবং এটা আমরা করব। কিন্তু আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ যেভাবে চাইছেন সেভাবে কোনো দিকে কোনো কিছুতে পড়ে না বলেই সেটা আমরা বিরোধিতা করি। এবং যদি ভোটে আসে, ভোটে হয় না, টকটক হয়, সাধারণত মৌখিক প্রস্তাব, আমাদের এটা টকটক হবে। যদি ভোটে যায় আমরা এই ইনশাল্লাহ করবো। আমাদের মানুষ ওখানে লেখাই আছে, পরিষ্কার করে লেখা আছে, যে দল এই জুলাই সনদের মানে সব মিলিয়ে কথা হলো সবকিছু সরকারে বসবে, তাদের মানে তারাই এইটা বাস্তবায়ন করবে, যারা বসবে তারা বাস্তবায়ন করবে তাদের মতন করে, এটা লেখা আছে ওখানে, এইটাই হলো লেখা। এই লেখা অনুযায়ী আমরা বলছি, আমরা যেভাবে বসছি, এই দেশের প্রায় 55% মানুষ ভোট দিয়ে আমাদের গভর্নমেন্টে বসিয়েছে। আপনারা বলতে পারেন এটা 51% দিলে আমরা 4% পাইলেন কোথায়? এটা কিন্তু আমাদের 51% ভোট দিয়েছে, আমরা 4% পেয়েছি। আমাদের স্বতন্ত্র সদস্যরা, আমাদের বিদ্রোহী প্রার্থীরা বিদ্রোহ হয়ে ওখানে গিয়েছে, আমরা তো তাদের আমাদের কাছে ধরি সাধারণত মনে হয়। এতে 55% ভোটের মানুষ সমর্থন করে আমাদের বসিয়েছে আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য, বসিয়েছে আমরা যেভাবে চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বসিয়েছে দুর্নীতির বিরুদ্ধে আমরা যে জেহাদ ঘোষণা করছি, জিরো টলারেন্স তারেক সাহেব ঘোষণা করছেন, তা বাস্তবায়নের জন্য এই কার্যক্রম।